পূর্বাচলের নাম শুনলেই বুকের ভিতরে একটা ব্যথা চিনচিন করে ওঠে। আর এই তো অনেকদিন পর পূর্বাচলে গেলাম একটা দাওয়াতে। কি করলাম অবশ্যই ভিডিওতে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি এই তো অনেকদিন পর পূর্বাচলে গেলাম। আর এই যে পূর্বাচলের যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন, এটা সবার খুবই পছন্দের একটা জায়গা। এখানে দেখি অনেকে ভিডিও করেন, ফটোশ্যুট করছিলেন আর কি। এবং সেই সাথে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম একটা মেয়ে পড়ে গিয়ে মারা গেলেন এই যে এই জায়গাটাতে। তারপর আর কি আমরা চলে এলাম আমাদের বিয়ে বাড়ির জায়গাতে। এখানে কনের বাড়ি থেকে গাড়ি এসেছে কনেকে নিতে। আর অনেক গেস্টই ছিল, প্রায় 700+ তারা ইনভাইট করেছে, তাদের মধ্যে আমরাও ছিলাম। তো যাই হোক, ভালোই লাগছিল। বাইরে থেকে শেফ নিয়ে এসে সব কিছু তারা ম্যানেজমেন্ট করছিল, এই জন্য বাসার লোকজনকে খুব একটা ঝক্কি ঝামেলা পোহাতে হয় নাই। আর এই তো আমাদের খাবারও চলে এসেছে। আমরা আসলে ফার্স্ট টাইমে না সেকেন্ড টাইম আমি আসলে বুঝতে পারছিলাম না, আমার তো মনে হচ্ছিলো সেকেন্ড টাইম আমরা বসেছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু বসে গল্প করছিলাম, তারপর একটু বাইরে হাঁটতে গেলাম, আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখছিলাম। এখন যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে না, আমরা দাঁড়িয়ে একটু পিকচার উঠাচ্ছিলাম। জায়গাটাতে এত বাতাস ছিল, কোনোভাবে নড়তে মন চাচ্ছিল না। তো আমরা একদম সাইডে দাঁড়িয়ে পিকচার উঠাচ্ছিলাম। তারপর উঠতি বসে যে ছেলেগুলো আছে না, তারা এমনভাবে বাইক এনে আমাদের উপরে উঠাই দিচ্ছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছে আলহামদুলিল্লাহ। এটা কি ঠিক বলেন? তারা আসলেই, আমার মন চাচ্ছিল তাদেরকে ঠাস ঠাসকে কয়েকটা বসায় দিই, কিন্তু ধরতে পারি নাই। তো যাই হোক, আমি আপনাদের সাথে একটা ট্র্যাজেডি শেয়ার করব। সেটা হচ্ছে আমার ফ্রেন্ড নাহিদ, ওর বাসার পাশে আমরা দাওয়াত খেতে এসেছি, আসলে ওর কাজিনের বিয়ের দাওয়াত। তো যাই হোক, 2018-এ যখন প্রথম ফোন কল পেলাম, আমরা সবাই ক্লাসে ছিলাম যে নাহিদ অ্যাক্সিডেন্ট করেছে। আমরা ভেবেছিলাম প্রথমে যে হয়তো বা সে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আছে, কিন্তু না, শুনি সে স্পট ডেড। তারপরে আমরা তাড়াহুড়া করে ওর বাসায় গেলাম। হ্যাঁ, গিয়ে দেখি ঘটনা সত্য। যাওয়ার সময় আল্লাহ করছিলাম যে কোনোভাবেই যেন এটা না সত্য হয়। গিয়ে দেখি নাহিদকে শোয়ায় রেখেছে বাসার সামনেই, খাটিয়ার উপরে নিথর নিস্তব্ধ নাহিদ পড়েছিল। এত প্রাণোচ্ছল একটা ছেলেকে দেখে না ভীষণ কান্না পাচ্ছিল, যে এই ছেলেটা আমাদের ফ্রেন্ড, যে আজ আর আমাদের মাঝে নেই। আমার সব ফ্রেন্ডেরা ভীষণ কান্নাকাটি করছিল। আমি কি বলবো, আমার এত কষ্ট লাগছিল। তো যাই হোক, পূর্বাচলে এই জায়গাটাতে এলেই ওর কথা বারবার মনে পড়ে, কষ্ট লাগে। ওর ভাবিদের সাথে কথা বললাম, ওনারাও ভীষণ ছলছলে চোখে কথা বলছিলেন। ওনাদের ভিতরে এখনও নাহিদ জীবিত আছে, যেটা বুঝলাম। কয়েক বছর হয়ে গিয়েছে নাহিদ মারা যাওয়া, কিন্তু কেউ ভুলতে পারে নাই। আসলে না, কিছু মানুষকে ভোলা যায় না। তো তাই আপনাদেরকে বলছি, আপনারা যখন বাইক ড্রাইভ করবেন প্লিজ একটু সাবধানে ড্রাইভ করবেন। আপনাদের কথা মাথায় রাখবেন, আপনার ফ্যামিলির কথা মাথায় রাখবেন, সেই সাথে এই যে আশেপাশে যে লোকগুলো আছে না, তাদের কথা একটু মাথায় রাখবেন। কালকে তো আমরা অল্পের জন্য বেঁচে গেলাম, আলহামদুলিল্লাহ।